হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবার একটা দারুণ ভিডিও। দুর্গাপুজো আসতে আর মাত্র 165 দিনের অপেক্ষা। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার শিল্পী ঝন্টু রুদ্রপাল স্টুডিওর ঠিক সামনে। সবটাই তোমাদেরকে শেয়ার করব কেমন কি প্রস্তুতি হয়েছে। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শারদিয়া উৎসবে আলোয় আলোয় তুমি অপরূপা। ঘড়িতে সময় বলছে 10:35। আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার শিল্পী ঝন্টু রুদ্রপাল স্টুডিওর একদম সামনে। এই গেট থেকে আমরা আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছি। দেখো, এখানে দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের কাজ শুরু করা হয়ে গেছে। প্রথমে তোমাদের এই সাইডের সমস্ত দুর্গা ঠাকুর আমি দেখাবো, তারপর আস্তে আস্তে করে সমস্ত দুর্গা ঠাকুর তোমাদের সাথে শেয়ার করব। আমি যদি আস্তে আস্তে করে ভেতরের দিকটা প্রবেশ করি, দেখো এখানে বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। আর পিছনের দিকের সমস্ত দুর্গা ঠাকুরের বিচুলির পর মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে। ঠাকুর এখানে কমপ্লিট, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। সিংহ এবং অসুরের যে কাজগুলো এখানে প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর এই ঠাকুরগুলো সমস্ত কিন্তু সিঙ্গেলভাবে রাখা রয়েছে, যেটা তোমাদেরকে আশা করে দেখাতেই পারছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মায়ের মুখগুলো কি মিষ্টি লাগছে দেখতে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো পিছনের ঠাকুরের যেমন বিচুলির পর মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, সামনের ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে। এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম এবং এই লাইনের সমস্ত দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। ঠাকুরের মাটির কাজ যেমন কমপ্লিট করা হয়ে গেছে, নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে। সিংহ এবং অসুরেরও মাটির কাজ প্রায় অনেকটা অংশে করা হয়ে গেছে। আর এই লাইনে যদি তোমাদেরকে দেখাই, এই লাইনের একদম সামনের দিকের ঠাকুরের যেমন মাটির কাজ কমপ্লিট করা হয়ে গেছে এবং তার আগের সমস্ত ঠাকুরের বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। এখনও মুখমণ্ডল লাগানো হয়নি। নিচের দিকে সিংহ এবং অসুর রয়েছে, বিচুলির পর মাটির কাজ সবে সবে শুরু করা হয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই লাইনে এবং এই পাশে এবং ওই দিকেও আরও অনেক দুর্গা প্রতিমা রয়েছে। সমস্তটা তোমাদেরকে শেয়ার করছি একের পর এক। পিছনের দিকে, তার আগে এবং এই লাইনের সমস্ত দুর্গা ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাই, দেখো এখানেও দুর্গা প্রতিমা তৈরি করা রয়েছে। ওই পাশে যেমন গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এখানে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। মাঝামাঝি বরাবর মা রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন এখানে অনেকটা অংশে করা হয়ে গেছে। নিচে যেমন ঠাকুরের বাহন রয়েছে। সাইড থেকে তোমাদেরকে দেখালাম, চলে আসলাম মাতৃ প্রতিমার একদম সামনে। মাঝামাঝি বরাবর দুর্গা ঠাকুর রয়েছে। মাটির কাজ এখানে সম্পূর্ণ করা হয়ে গেছে। এই পাশে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। নিচের দিকে যেমন ইঁদুর এবং প্যাঁচা রয়েছে। ইঁদুর এখানে দাঁড়িয়ে রয়েছে, এই প্যাঁচা যেমন শঙ্খের ওপর রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এই পাশে সিংহ এবং অসুর রয়েছে, তার উপরে মা দাঁড়িয়ে রয়েছে। মায়ের চালচিত্রর কাজ এখনো সেরকমভাবে করা হয়নি। বিচুলির পর মাটি লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। এই রয়েছে মেন গেট। মেন গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এই লাইনের সমস্ত দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমি আস্তে আস্তে করে এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এই পাশের ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য। দেখো এই দিকের মধ্যে যেমন বেশিরভাগ বড় বড় দুর্গা ঠাকুর হয়ে থাকে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই লাইনেও যেমন বড় বড় ঠাকুর রয়েছে, এখানেও যেমন বড় দুর্গা ঠাকুর রয়েছে। দেখো মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আমি যদি আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাই এবং তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই, দেখো এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে। আর এই পাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, এদিকে যেমন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে। এবং ওই পাশেও যেমন সিঙ্গেল স্লটের মধ্যে দুর্গা ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটা অংশে করা হয়ে গেছে। আর ঠাকুরের হাইট, যেটা এখান থেকে দেখে আমি বুঝতে পারলাম, প্রায় 4 থেকে 5 ফুটের কাছাকাছি। এই পাশেও যেমন বড় বড় ঠাকুর রয়েছে। এই ঠাকুরের তুলনায় এই ঠাকুরের হাইট যেমন অনেকটাই পরিমাণে বড়। আর তোমাদেরকে একটু সামনের দিকে আমি দেখাই। দেখো টানা চোখের মাতৃ প্রতিমা, কি সুন্দর লাগছে দেখতে। এই দিকের সমস্ত দুর্গা ঠাকুর তোমাদেরকে দেখানোর পর এই যে গেট রয়েছে, এই গেট থেকে আমি চলে আসলাম এই পাশটার দিকে। আর এদিকেও অনেক দুর্গা ঠাকুর রাখা রয়েছে। শিল্পী ঝন্টু রুদ্রপাল স্টুডিওর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর। ঠাকুরের হাইট 7 থেকে 8 ফুটের কাছাকাছি। এখানে অসুরের হাতের ওপর মা দাঁড়িয়ে রয়েছে। এখানে যেমন সিংহ রয়েছে।
আর ওই পাশে যেমন দুর্গা ঠাকুর রয়েছে, এখানেও যেমন বেশ কিছু দুর্গা ঠাকুর রাখা রয়েছে। বিচুলির পর মাটির কাজ যেমন সম্পূর্ণ করা হয়ে গেছে এই লাইনে এবং এদিকের বেশ কিছু ঠাকুরের। আর যদি তোমাদেরকে দেখাই এই পাশটা, দেখো এখানে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখো হাইটটা দেখো বন্ধুরা কতটা পরিমাণে বড় আর কতটা জায়গা নিয়ে ঠাকুরটা রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। দেখো এই যে গেট রয়েছে, এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম এবং এখানের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। এদিকেও যেমন দুর্গা ঠাকুর রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। এই পাশেও যেমন দুর্গা ঠাকুর রাখা রয়েছে, এখানে যেমন গণেশ ঠাকুর রয়েছে, এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে, এই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, আর মাঝামাঝি বরাবর মা দুর্গা রয়েছে। দেখো বিচুলির পর মাটির কাজ যেমন অনেকটা অংশেই করা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে দেখাই ঠাকুরের যে বাহন রয়েছে, এখানে গণেশ ঠাকুরের বাহন ইঁদুর এবং লক্ষ্মী ঠাকুরের বাহন প্যাঁচা, এদিকে যেমন কার্তিক ঠাকুরের বাহন ময়ূর এবং সরস্বতী ঠাকুরের বাহন হাঁস। দেখো বিচুলির পর মাটির কাজ সবে সবে টাচ করা হয়েছে, এখনও সেরকমভাবে করা হয়নি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই গেট থেকে ঢোকা মাত্রই সামনের দিকে তোমাদেরকে দেখালাম শিল্পী ঝন্টু রুদ্রপাল স্টুডিওর সবচেয়ে বড় দুর্গা ঠাকুর। ওই পাশে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর রয়েছে, আর এই পাশে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রাখা রয়েছে, যেটা তোমাদেরকেও আশা করি দেখাতে পারছি। গণেশ ঠাকুর এখানে যেমন বসে রয়েছে, এই পাশে যেমন লক্ষ্মী ঠাকুর রয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে একদম শেষের দিকে আমি চলে আসলাম। এখানে এক ছেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর তৈরি করা হয়ে থাকে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বিচুলির পর মাটির কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে। দেখো পরপর পরপর অনেক দুর্গা ঠাকুরই এখানে রয়েছে, তোমাদেরকে এক ঝলক আমি দেখাচ্ছি। দেখো এখন তো ঠাকুরের মাটির কাজ করা হয়েছে, যখন রঙের কাজ করা হবে দেখতে বেশ দারুণ লাগবে। দুর্গাপুজো আসতে আর মাত্র 165 দিনের অপেক্ষা। আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম শিল্পী ঝন্টু রুদ্রপালের সমস্ত দুর্গা ঠাকুর। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।